সেদিন আপনি চলে গেছেন, আজকে মক্কা থেকে হজ করে আসছেন। এই যে দেখেন, এই যে হাসু এই যে পাওয়া গেছে, এই যে হাসু পাওয়া গেছে। আর কিছু আছে কিনা দেখেন তো ভাই তার স্পেশাল অর্ডার দিয়ে 4 টাকার ভাই ভাই আসতে ঠেলা দিয়েন না ভাই। ফোন কর, এই ফোন সারাদিন তুমি আবার রুম ভাড়া দিছো এখানে, একদম পিটায়া কিন্তু একদম হাড্ডি ভেঙে ফেলবো। যে রুমে একবার মাদক বিক্রি হবে, মাদক পাবো, হেরোইন পাবো, সেই রুমে আর কেউ উঠতে পারবে না। জানে কি রে ভাই? হ্যাঁ কি রে ভাই? এই সময় এই যে দেখেন মারামারি করার জন্য দেখেন, এই যে হাসু এই যে পাওয়া গেছে, এই যে হাসু পাওয়া গেছে। আর কিছু আছে কিনা দেখেন তো যে বিষয়টি দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে এই বলতো নামাতো এই যে এটা একটা মাদক বিক্রি স্পট, এটা আমরা জব্দ করে রাখছি। মোটা মানুষ নোটে এটা 4 তলা পর্যন্ত। আরে তোফাইল ভাই, পুলিশ তো জব্দ করেছে, সরকারের পক্ষ থেকে সেটা জব্দ করা হয়েছে, তারপর আপনারা তাদেরকে না জানিয়ে কেন দিলেন একটু বলবেন? আপনাদেরকে কেউ চাপ প্রয়োগ করে? না না, আমার ভুল হয়ে গেছে, আমি আর ওটা দিব না। আপনি ওইভাবে রাখবেন, আপনি যেভাবে রেখে গেছেন ওইভাবে থাকবেন। বন্ধ থাকবে মানে বন্ধ তো আমরা করছি, তুমি কে বন্ধ করার? নামেন। আরেকটা বিষয় ভাই, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠা যাচ্ছে না, আপনারা এখানে কোটি টাকার মাদক জব্দ করেছেন, তারপরে কোটি টাকা? তারপরে তারা আবার সেই রুম কি করে আবার তারা দখল করে? এইখানে তো কোনো এরা কাউকে ভয় করে, ভয় করলে মারামারি করে। প্রতিদিন যাদের ধরে পরের দিন বের হয়ে এসে মারামারি করে। এখানে মানুষের অর্ধেক মানুষের কোনো রুটি রুজির ব্যবস্থা নাই, আয় ইনকাম নাই। তাদের অধিকাংশের একটা বড় অংশের ইনকাম হলো মাদক বিক্রি, মাদকের সাথে জড়িত থাকা। আমরা যখন খেয়াল করি, এই যে বড় বড় স্পট দেখাইলাম, ওই একটা স্পট, এইখানে রুম স্পট, এই রুমে স্পট, এগুলো বিক্রি হয়তো সারাদিন এখানে বসতে খাইতে, খাওয়ার সামগ্রী দেখছেন না এখানে খাইতে, যখন এগুলো সব বন্ধ করে দিছি। এখন জেনেভা ক্যাম্পে মাদক বিক্রি বড় একটা অংশ বিক্রি হয় না, মানে পারে না ওরা। তখন এই যে নিজেরা মারামারি শুরু করছে। এই যে ওই গ্রুপ বলে তুই ধরাই দিছিস, ওই গ্রুপ বলে তুই আর্মি আনছিস, তুই পুলিশ আনছিস। এই যে এই কারণে সমস্যা, মাদক বিক্রি কমে গেছে, পেটে ক্ষুধা লাগছে, অশান্তি শুরু হয়েছে। এখন আমাদের এটাও বন্ধ করা লাগবে। সেদিন আপনি চলে গেছেন, আজকে মক্কা থেকে হজ করে আসছেন। না না না, মানে আমরা দোকান যে লাগাই, কিসের টাকা ছিল এগুলো? আমরা কেন করব ভাই? ওর দোকান ছিল, আমরা কেন? কার দোকান এটা? কার দোকান? ওইটা একটা টেপ টিভি ঠিক করে, ভাঙা টেপ টিভি। আরে নাম কি? ও যার দোকান আছে, মালিকের নাম হলো রাজা। কি রাজা? মানে ওর নাম আছে রাজা, যে কাজ করে ওর নাম আছে ভুলু। বুঝছেন, পিচ্ছি রাজা। না না না, হ্যাঁ? ওই রাজা মারা গেছে। ওই ও রাজা মারা গেছে, তারপরে মালিক আছে? মালিক ওই পোলার এখন আছে। ওরে বোমা মারলে ওর মুখ থেকে একটা সত্য কথা বের করতে পারবেন না। হ্যাঁ, এখানে বললাম ধরেন যে আপনার নাম অমুক, ও আপনার বন্ধু, ও আপনাকে চিনবে না। এখানে এরকম কেউ কাউরে চিনে না। এই উপরে আবার ফ্যান হচ্ছে। ঠিক আছে, উপরতলা দেখি। এদিক থেকে তো বেরিয়ে চলেছে। দুই তলায় ওঠেন। হবে না স্যার, চাই না। হাতুড়ি লাগছে, হাতুড়ি। ভাই এটা তার কার ভাই, ভাই তার স্পেশাল অর্ডার দিয়ে 4 টাকার ভাই। ভাই আসতে ঠেলা দিয়েন না ভাই। ফোন কর, এই ফোন। এটা কেমন কথা ভাই? এই তোরা এরপরে আমরা আরেকটা ইয়া ধরলাম, এই মুশারফ, এই ওই যে আরেকটা বুনিয়া সোহেলের যে 5 তলা বাসা জব্দ করলাম, সেটা কোন দিকে? সারাদিন তুমি আবার রুম ভাড়া দিছো এখানে, একদম পিটায়া কিন্তু একদম হাড্ডি ভেঙে ফেলবো কিন্তু যদি কালকের মধ্যে তুমি নামবা। এই রুম আজীবনে আর কেউ ভাড়া থাকবে না। যে রুমে একবার মাদক বিক্রি হবে, মাদক পাবো, হেরোইন পাবো, সেই রুমে আর কেউ উঠতে পারবে না। চেক করছি মানে বেটা, দেখছেন উপরে যান। এই আসতে তো দাঁড়া বাড়া, আমি মুড়া ওই মহিলা কই? যান ভিতরে যান, দেখেন। ভিতরে যায় তো দেখবো না। তুমি মাদক বিক্রি করো নিচে, হ্যাঁ ওই লোকরে তাড়াবা, নাইলে কিন্তু তুমি থাকতে ঠিক পারবে আছে, না। আমি ছাড়াই দেব। ওই 2টা রুম আমরা মাদক পাইছি, ওই 2 রুম হচ্ছে ব্লক। আর কোনোদিন ওই রুমে কেউ থাকবে না। ঠিক আছে। ওই রুমে থাকবে ভূত। ঠিক আছে। নামান। অফিসিয়ালি মানে আনঅফিসিয়ালি এখানে সকল কার্যক্রম বন্ধ। এরকম মাদক যেখানেই মাদক বিক্রি হচ্ছে, বা এই যে আমরা এর আগে গত সপ্তাহে যে অভিযান, গত মাসে যে অভিযান করছিলাম, এখান থেকে আপনার প্রায় 50টার উপরে হেলমেট, মারামারি করে, মারামারি করলে ঢিল টিল লাগে ওই হেলমেট। তারপরে হচ্ছে যে পানিতে ডুবে গেল, ওটা কি পরে? লাইফ জ্যাকেট। ওরা ওই যে ঢিল টিল মারলে লাইফ জ্যাকেট পরে, এগুলো উদ্ধার করছি, চাপাত উদ্ধার করছি।
এই বাসা থেকে দেখেন, এই বাসা কত বড় দামি বাড়ি বানাচ্ছে। এবং এই বাড়িটি কি মাদকের বিক্রির টাকা মাদকের দিয়ে? টাকায়, আমরা তো জানি মাদকের টাকায় বাড়ি বানাচ্ছে। এটার তো কোনো অনুমোদনও নাই, কেউ তো অনুমোদন দেয়নি, নিজের মতো করে দখল করে বানাচ্ছে। এটা আপাতত আমরা বন্ধ রাখছি, যেরকম অনেক বাড়ি ঘর আমরা বন্ধ রাখছি। এখানে খালি ভাঙা ঘরে টাকা পড়ে থাকলে কিসের টাকা হয়? ধরেন এটা জিনের টাকা হইতে পারে, যে আগের যুগে দেখছি যে মাটি ফেরে বেরোচ্ছে। খুলেন এটা, এই কই জানি না আমার পড়েছে। আচ্ছা, আপনি বলছেন এই মাদক কেন পাওয়া গিয়েছে? অভিযান ওরাই একমাত্র সত্য কথা বলে, এছাড়া আর কেউ বলে না। এই শিশুরা ওরাই চিনে, এছাড়া আর কেউ চিনে না।